বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই পিঠা উৎসব, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, বৃত্তি প্রদান সব নিয়ে একটি উৎসব মুখর আজকের এই শাহীন পরিবার আয়োজন করেছেন। সেই জন্য আমি আবারও আমাদের এই পরিবারের মূল যে অভিভাবক শাহীন ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমি সবাইকে এই শাহীন ভাইয়ের জন্য একটা জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে দুহাত তুলে। প্রিয় কমলমতি, আমার শিক্ষার্থী, ছোট ভাইয়েরা, বোনেরা, অভিভাবকবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। টাঙ্গাইল কিন্তু ঐতিহ্যগতভাবে শিক্ষিত, শিক্ষার হার কিন্তু পূর্বে অনেক বেশি ছিল। বেশি ছিল না, অনেক বেশি ছিল। এবং এক সময় বাংলাদেশের যে কয়টি শিক্ষা নগরীর তালিকা ছিল তার মধ্যে টাঙ্গাইল অন্যতম ছিল। সেই শিক্ষা নগরীকে, টাঙ্গাইলের ঐতিহ্যকে বিগত দিনে একটি ফ্যাসিস্ট সরকারের যারা ক্ষমতায় ছিল তারা ম্লান করেছে, ধ্বংস করেছে এই পরিবেশকে। রাজনৈতিক ঐতিহ্যগতভাবেও টাঙ্গাইল অনেক বেশি সমৃদ্ধশালী। স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের ভূমিকা ছিল। আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি সন্তোষ থেকে কাকমারি সম্মেলনে পাকিস্তানিদেরকে আসসালামু আলাইকুম জানিয়ে বলেছিল, আমরা বাংলাদেশের সাহিত্য শাসন চাই, আমরা কারো অধীনস্থে থাকতে চাই না। প্রিয় ভাই ও বোনেরা, টাঙ্গাইলের এই জনগণ, বাংলাদেশের মানুষের একটি ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের মানুষ কখনোই অন্যায়ের কাছে নতি স্বীকার করে নাই, কখনোই পরাধীনতা এই বাংলাদেশের মানুষ মেনে নেয় নাই। মহান স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে এই বাংলাদেশটি আমরা পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশটি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তৎকালীন সময়ে সকলে মিলে যুদ্ধ করে রক্ত দিয়ে, শত শহীদের রক্তের বিনিময়ে, শত মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশটি স্বাধীন হয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের অসংখ্য নেতাকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, আলেমদেরকে হত্যা করেছে। হত্যা করে, নির্যাতন করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। সংগ্রামের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, এক থাকি, তাহলে কোনোভাবে এই দেশে আর কোন অন্যায়কারী, আর কোন নির্যাতনকারী, আর কোন দখলদারিত্ব মনোভাব নিয়ে জনগণের অধিকারকে হরণ করবে এই ধরনের শাসন ব্যবস্থা আমরা চাই না। আগামী বাংলাদেশ আমরা সকলে মিলে গণতন্ত্রের বাংলাদেশ চাই, তাই না ভাইরা? আমরা আমাদের পছন্দ মতো ভোট দিয়ে সরকার গঠন করে পছন্দ মতো দেশ পরিচালনার দায়িত্ব দিতে চাই সকলে মিলে। গণতন্ত্রের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, জনগণের শান্তির বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আবারও
সকলকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং কমলমতি শিশু ভাইদের বোনদেরকে আজকে যারা এখানে বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা হতে পারে না আগামী দিনে ইনশাল্লাহ তারা তাদের মেধা দিয়ে শ্রম দিয়ে ইনশাল্লাহ বিজয় অর্জন করে তাদের স্থান দখল করে নেবে এই আশা এই প্রত্যয় ব্যক্ত করে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।